বরাক উপত্যকার কাছাড় জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন হচ্ছে কাটিগড়া। ভৌগোলিক দিক দিয়ে এই আসন যথেষ্ট গুরুত্বপূর্ণ। মেঘালয়ের পাশাপাশি রয়েছে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত। ডিলিমিটেশনের ফলে বদরপুরের বিরাট অংশ চলে গেছে কাটিগড়ায়। কাটিগড়ায় এবার মোট ভোটারের সংখ্যা 2,15,630। এর মধ্যে 1,27,668 জন হিন্দু ভোটার। মুসলিম ভোটারের সংখ্যা প্রায় 84,000। বর্তমানে কাটিগড়া বিধানসভা আসন রয়েছে কংগ্রেসের দখলে। 2021 সালে কাটিগড়ায় জয়ী হন কংগ্রেসের খালিল উদ্দিন মজুমদার। শোচনীয়ভাবে পরাজিত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। গৌতম রায়ের পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল তিনি ছিলেন বহিরাগত। হাইলাকান্দির গৌতম রায়কে গ্রহণ করেননি কাটিগড়ার আমজনতা। বিধায়ক শাসক দলের নয়, তাই গত 5 বছরে উন্নয়নের নিরিখে কাটিগড়া রাজ্যের অন্যান্য আসন থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। কাটিগড়ার মূল সমস্যাগুলি হচ্ছে বেহাল রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জলের অভাব, স্বাস্থ্য, শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে কাটিগড়া। তাই এবার কাটিগড়ায় উন্নয়ন চাইছে সাধারণ মানুষ। কিচ্ছু পাই না, কোনো উন্নয়নমূলক কাজ নেই। রাস্তাঘাট, ড্রেন বা আবর্জনার স্তূপ, আধা কাম বা আধা নাই, ড্রেনও কোনো পরিষ্কার নাই, মানে খেয়াল মুড়ির মতো চলে যাচ্ছে। পাবলিকের কোনো কাম নেই, গত 5 বছরে কোনো কাজ নেই। আগামী 5 বছর কাজ হবে কি আশা করি না, আশা তো করা যায় 5-10 বছর ধরে ধরে আজকে পানীয় জল থেকে বঞ্চিত। আমাদের কাঠিগড়ার যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিকে সামনে রেখে আমি দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন কাঠিগড়া এমন একটা অঞ্চল যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত আছে, যেখানে ইন্টারস্টেট আমার মেঘালয় রাজ্য আছে, এখানে আপনার মিজোরাম যেতে হয়, আপনার এখানে মণিপুর যেতে হয়, ইম্ফল, ত্রিপুরা, বিভিন্ন স্টেটের সঙ্গে একটা যোগাযোগ ক্ষেত্র হচ্ছে আমাদের কাঠিগড়া। এবং কাঠিগড়াটা হচ্ছে একটা করিডোর, যে করিডোরের মাধ্যমে আজকে বিভিন্ন রাজ্যের সঙ্গে, বিভিন্ন স্টেটের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করার একটা মাধ্যম। কিন্তু আপনারা দেখবেন বিগত কয়েক দশক থেকে কাঠিগড়ার যেগুলো কিছু জ্বলন্ত সমস্যা আছে, বিশেষভাবে আমরা যেটা ডিমান্ড ছিল, আমাদের দীর্ঘদিনের কাঠিগড়ার ডিমান্ড ছিল শত্রু সংগঠন থেকে শুরু করে আজ অবধি আমরা যেটা ডিমান্ড, সেই ডিমান্ডটা বাস্তবায়িত হয়নি। কাটিগড়াৰ লোকে ল'ৰা আজি আমাৰ লোকে কিমান কষ্ট কৰিছে। এই যে দলংখন, বৰপুৰা দলংখন মানুহ যাবলৈ কিমান অসুবিধা হয়। সেই ল'ৰা ছোৱালী বাহিৰত পৰে। আমাৰ এই কাটিগড়াৰ কিছুমান ল'ৰা ছোৱালী শিলচৰত পৰে, কিছুমান ল'ৰা ছোৱালী বৰপুৰত পৰে, কিছুমান পৰে আপোনাৰ কৰিমগঞ্জত। আমাৰ কিমান অসুবিধা হৈছে। এই ডাঙৰ ডাঙৰ 14 চাকা 12 চাকা গাড়ীবিলাক যাই কিনে এই দলংটোৰ অৱস্থা বেয়া কৰি দিছে। প্রশ্ন হয়, এবার কাটিগড়ায় কি হবে? কার দখলে যাচ্ছে কাটিগড়া? বিজেপি নাকি কংগ্রেস? ডিলিমিটেশনের পর কাটিগড়ায় হিন্দু মুসলিম ভোটারের ব্যবধান বেড়ে হয় প্রায় 44,000। পরিসংখ্যান বলছে কাটিগড়ায় এবার বিজেপির হাওয়া। কিন্তু দলীয় মনোনয়ন নিয়ে বিজেপিতে চলছে শীতল যুদ্ধ। বিজেপি টিকিটের দাবিদার কমলাক্ষ বহিরাগত। স্থানীয় টিকিট প্রত্যাশী বিপ্লব পাল, অমরচাঁদ জৈন বিজেপির পুরনো নেতা। ফলে কাটিগড়া নিয়ে গেরুয়া শিবিরে বাড়ছে স্নায়ুর চাপ। স্থানীয় ও বহিরাগত ইস্যুতে কিছুটা হলেও চাপে বিজেপি হাইকমান্ড। কারণ কাটিগড়ায় আজ পর্যন্ত কোনো বহিরাগত প্রার্থী জয়ী হতে পারেননি। গৌতম রায়ের আগে কাটিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনিল দেব। ভোটে লড়ার জন্য কাটিগড়ায় এসে বাড়িও তৈরি করেছিলেন তিনি, কিন্তু কাটিগড়ার মানুষ তাকে প্রত্যাখ্যান করেন। বিপরীতে এবার কাটিগড়ায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী সন্দীপ দাস যথেষ্ট শক্তিশালী। আবার টিকিট না পেলে কংগ্রেসে যেতে পারেন বিজেপি নেতা অমরচাঁদ জৈন। ফলে বিজেপি কমলাক্ষকে নিয়ে কতটা ঝুঁকি নেয় তা হবে লক্ষণীয়। একদিকে রাজনৈতিক সমীকরণে কাটিগড়া চিত্র যখন ঘোলাটে হয়ে আছে, তখন মানুষের আশা প্রত্যাশার শেষ নেই। তো 5 বছরে কাটিগড়া কোনো উন্নয়ন হয়নি বা উন্নয়নের মতো কিছু চোখে পড়েনি। কারণ এখনও আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে কয়েকদিন আগে আমি দেখতে পেয়েছি যে অনেক জায়গায় রাস্তাঘাট নেই, বা রাস্তাঘাট ছাড়া মানুষ এনডি দিয়ে যাতায়াত করে, বা বর্ষা হলে হাঁটুর উপরে কাপড় উঠে কাদার মধ্যে দিয়ে যেতে হয়। এবং এই যে ওই যেটা জল জীবন জেজেম হয়েছে, অনেক জায়গায় কল আছে, জল নাই। টোটালি স্কিমটা একটা মারিং স্কিম হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে দেখুন, আজকে আমাদের এখানে একটা ভালো কলেজ নেই, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। কাটিগড়া বলতে গেলে কাটিগড়া ওখানে অনেক পিছিয়ে। বছরে বলতে কি বদরপুর তো গার্জিয়ানলেসই ছিল।
যা কিছু আগে কাজকর্ম আমরা দেখেছিলাম ওই মানে আমি বলবো দ্য গ্রেটেস্ট এমএলএ চিংড়ি জামালউদ্দিন ডিউরিং দ্যাট পিরিয়ড মানে যত সম্ভব যা কিছু আমরা ওনার থেকে পেয়েছি। তারপরে লাস্টলি তারপরে ওই আবার যখন টাউন কমিটি যখন কংগ্রেসেরও বনেছিল তখন কাজ হয়েছে অনেক। আমি তো আমার বাবার নাম নিজে বলতে পারবো না, বলে আপনার বাপকা নাম বলবো, ঠিক আছে না, ওটাই বলছি কাজ হয়েছিল। এখন তারপরে যেটা বললাম যেটা ডিলিমিটেশন বা এর আগেও মোটামুটি জামালউদ্দিনের পর থেকে আমরা গার্জেন দেশ আমার সত্যি বেজানো তো সরকার বেজানতে পড়ছে কিছু ভালো দিবা জলগুলি তো তেমন কিছু হইলো যা করলাম আগেও জেলা আছে আমরা কিছু হয়তো ঠেলা চলে যেত। এবার কাটিগড়া আসনে অন্তর্ভুক্ত হয়েছে বদরপুর এবং পাঁচগ্রাম এলাকায় প্রায় 25,000 ভোটার। বদরপুর রেল স্টেশন এবং রেল কলোনি চলে গেছে কাটিগড়ায়। বদরপুর পুরসভার এলাকারও রয়েছে বহু সমস্যা, তাই আগামী বিধানসভা নির্বাচন নিয়ে রয়েছে মানুষের বহু প্রত্যাশা। সারা রাজ্যের মধ্যে একটি উন্নত আসনে পরিণত হোক কাটিগড়া, এই কামনা করছেন মানুষ, সঙ্গে চাইছেন স্থানীয় নেতা। বদরপুর থেকে যিশুনাথের রিপোর্ট, NK টিভি বাংলা।